আজকে আমি মেকআপ করতে না গিয়ে কোথায় গেলাম। হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল তনামিকা ওয়ার্ল্ড অ্যান্ড তনামিকা মেকওভার। তো আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। যেহেতু আমি জানি যে আজকে আমার কাজ আছে, তাই আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছিলাম। আর এদিকে আমার গাছগুলোকেও দেখছিলাম যে কতটা সুন্দর লাগছে আর কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর যখনই আমি রেডি হতে যাব তখনই বন আমাকে দেখে ফেলেছিল, আর বনও জেদ করছিল যে আমার সাথে যাবে। তখন আর কি করব, এত কান্নাকাটি করেছিল আর ওকে রেখে যেতে পারলাম না। তাই বললাম মাসিকে তুই ওকে রেডি করিয়ে দে, আমি ওকে নিয়ে যাই। আর বনর আমি যদি থাকি আর কাউকে দরকার পড়ে না, তাই ও সারা দিন বলো, যখন মানে সারা দিন সারা রাত বলো, আমার সাথে ও কাটিয়ে দেবে, কোনো অসুবিধেই নেই। তো ওর মার কথা মনেও পড়বে না একটুকু, ওই জন্যই খুশিতে খুশিতে যাচ্ছিল। দেখতেই পাচ্ছ, এই দেখো বসে আছে আমার পাশে, কত খুশি হয়েছে। আর সত্যি বলতে ও একটুকু ডিস্টার্ব করেনি আমার কাজের মধ্যে। তো এখানে আমি নেমে পড়েছিলাম আর আমি পৌঁছেও গেছিলাম। আজকে গিয়েছিলাম আমার মাসি বাড়ির ওখানে, তো ওখানেই আমার কাজ ছিল। কি করবো আজকে বলো? আমি পুরো প্যাকেজটাই নিয়েছি বিয়ে। হ্যাঁ, তো আজকে স্পা, থ্রেডিং আর ফেসিয়ালটা আর বিয়ের সাজটা হ্যাঁ বিয়ে এটার মধ্যে আছে। তো ঠিক আছে, তাহলে চলো তাহলে করা যাক। তারপরে লাস্টে তোমার রিভিউটা শুনবো, ঠিক আছে? ঠিক আছে। শুনতেই পারলে ক্লায়েন্ট আমার কাছে কি কি করতে চেয়েছিল আর কি কি করবে। সত্যি কথা বলতে আজকে মেকআপ করতে যাইনি, আজকে আমার ছিল বিউটিশিয়ানের কাজ। তো আমি মেকআপের সাথে সাথে একজন বিউটিশিয়ানও, তাই জন্য আমার সব কিছুই আমাকে ঠিকঠাক মতন একদম ব্যালেন্স করে চলতে হয়। তো ও যেহেতু আমার কাছে পুরো প্যাকেজটাই নিয়েছিল, এদিকে ফেসিয়াল বলো, মানে বিউটিশিয়ানের যা যা কাজ থাকে, থ্রেডিং কাটিং থেকে শুরু করে সব কিছুই করেছিল। আর বিয়ের দিন আমার কাছে সেজেও ছিল। তো সেই ভিডিওটা তো আমি আপলোড করে দিয়েছি, যারা যারা দেখোনি অবশ্যই আমার পেজে যাও, তাড়াতাড়ি দেখে আসো। আর এদিকে দেখো আমি এদিকে কাজ করছি আর এদিকে নাচ, মনে হচ্ছিল বিয়ে বাড়ি ওখানেই লেগে গিয়েছিল। এদিকে টাইমটা পাস হচ্ছিল, এদিকে কাজও হয়ে যাচ্ছিল। তো ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আর এদিকে ওর চুলটা অনেকটা ড্রাই ছিল। তারপরে স্পা করার পর কেমন হয়েছে ও রিভিউটা দেবে, তোমরা শুনতেই পারবে। তারপরে আমি ফেসিয়ালটাও কমপ্লিট করে নিয়েছিলাম। চলো তাহলে বলো কেমন লাগলো আমার কাছে সবকিছু করে, মানে স্পা, ফেসিয়াল, থ্রেডিং? আমার তো অনেক ভালো লেগেছে, অনেক রিল্যাক্স ফিল হলো। স্কিনের কিছু ডিফারেন্ট দেখতে পারলা? হ্যাঁ, স্কিনটা অনেক গ্লো হয়ে গেল। আর চুলটা চুলটা তো সিল্কি শাইনি হলো। স্পা করার পর, হ্যাঁ স্পা করার পর রিল্যাক্স ফিল হচ্ছে একদম। তাহলে কি বলবা তুমি সবাইকে? সবাইকে এটাই বলবো যে কেউ যদি এরকম স্পা বা ফেসিয়াল বা করতে চায়, তনামিকার কাছে তো করতে পারে। ঠিক আছে, টাটা।